হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই মিনি ব্লগ। সো আজ বুধবার। তো সকালে যেরকমটা শুরু হয় একই রকমই শুরু হলো। উঠে বিছানাটা গুছিয়ে নিলাম, তারপর ফ্রেশ ট্রেশ হয়ে এক কাপ চা বানালাম। তো চা খাওয়ার পর না চায়ের বাসনগুলো আমি ধুয়ে নিলাম একটু। আর তারপর আমি কোনো ব্লগ করিনি, কেন কি আমি কিছু এডিটিংয়ের কাজ ছিল, তো এগুলো সব সেরে এখন আমি ব্রেকফাস্ট নিয়ে বসেছি। ব্রেকফাস্টে ছিল আজ আলু পরোটা আর বাঁধাকপি। অনেকদিন ধরেই প্ল্যান করছি কি আমার ওয়ার্ড্রোবটা গুছিয়ে রাখবো, বাট প্রতিদিনই ভাবি কি আজ না কাল করব। সো ফাইনালি আজ করে নিলাম। কিন্তু একটা কথা বলি, যতবারই আমি এই ওয়ার্ড্রোবটা গুছাই না কেন, কয়েকদিন পর আবার সেম একই অবস্থা হয়ে যায়। মানে পুরো কাপড়ে ভর্তি থাকে, কিচ্ছু খুঁজে পাওয়া যায় না। আর এটা নিয়ে না মা অনেক বকা দেয়। আচ্ছা, তোমরাও রিলেট করতে পারছো নাকি আমার এই কথার? আমাকে কমেন্টে জানিও। তো এখন করছি লাঞ্চ। লাঞ্চে ছিল বাঁধাকপি, তারপর বেগুন ভাজা, আর মা বানিয়েছিল ধোকার তরকারি। লাঞ্চ করার পর বোনের সাথে একটু গল্প করতেছিলাম, আর মা না লাস্সি বানিয়ে দিয়েছে, দুইটাই খাচ্ছিলাম। তো খাওয়া দাওয়ার পর রেডি টেডি হয়ে আমি বেরিয়ে গেছি, কারণ এখন যাব আমি পড়াতে, আমার রোজগারের রুটিন। সো আমি ঘরে চলে এসেছি। আর রাস্তায় ওকে ফোন করে, মানে আমার বোনকে ফোন করে বলেছি আমার জন্য কিছু আছে নাকি খাবার, কেন কি জানোই তো লেট হয়ে যায়, প্লাস খুব খিদে পায়। আর এই যে ও কি বানাচ্ছে এখন, সুইট কর্ন দিয়ে, মানে ও আগে বানিয়েছিল, ও নিজেই খেয়েছে, তো আমার জন্য একটু বানাচ্ছে এখন। আমারটা মানে একদম নর্মাল, ও যেটা খাই এটা আমি এটা খাইছি না তো। তে আমি তো ব্রেড দিয়ে আর বহু টেস্টি হয়েছে তোর মতন না। ও ব্রেড দিয়ে কি দই টই দিয়ে খেয়েছে, আমি আর এগুলো খাবো, আমি তো দই মানে এরকম খাই না আর কি। তো বল না তুই অনেক বাছা বাজবা আমাদের। কোনো না। তো আমি এগুলো খাই না আর কি। তো তার জন্য ওরা আমাকে সিম্পল করে কিছু একটা বানিয়ে দিবে। তো শুনতেই পেলে আমি এগুলো তো দই টই দিয়ে ব্রেড দিয়ে এগুলো খাই না, তো আমাকে সিম্পল করেই বানিয়ে দিবে। তো এই যে দেখো সৃজা এত কথা বলে, মানে এত কিউটও লাগে ওর কথাগুলো, একটার পর একটা খালি কোয়েশ্চেন্স থাকেই ওর। তো যাই হোক, এই যে আমার বোন বানিয়ে দিয়েছে ব্রেড দিয়ে, আর দেখতেই পাচ্ছ এটা ব্রাউন ব্রেড, বুঝতে পারছো তো আমি একদম হেলদি ডাইট করছি গাইজ। আর অনেকদিন পর মা অয়েলিং করে দিল। তো এখন করছি আমি নাইট স্কিন কেয়ার, আর আজকের স্কিন কেয়ারের মধ্যে আমি বর্লিন ইউজ করছি। উইকলি আমি একবার করে না বর্লিনটা ইউজ করি পুরো স্কিনের মধ্যে, এটাও রাতের বেলা। আর একনে থাকলে তো আমি ওই একনে স্পটের মধ্যে একটু বেশি করে লাগাই, আর এটা খুব ভালো রিকভার করে। আর লিপসে তো আমি সব সময়ই লাগাই, ছোটবেলার থেকে আমি বর্লিন লাগিয়ে আসছি লিপসের মধ্যে। লিপস থেকে না পুরো ডেড স্কিন গুলো উঠে যায়। তো চলো আজকের ব্লগটা এতটুকুই, দেখা হচ্ছে আমার নেক্সট ব্লগে। টিল দেন টেক কেয়ার, বাই।